যে আমরা মুসলমান সমাজের মানুষ, যে সরকারটা নির্বাচিত হয়ে আছে, গত 21-এর নির্বাচনে দ্বিতীয়বারের জন্য যখন মেজরিটি পেল 43.900% ভোট পেয়েছিল, অর্থাৎ 44%-ই ধরুন। আর বিরোধীরা ভোট পেয়েছিল, বিরোধী বলতে বিজেপি, কংগ্রেসও নাই, সিপিএমও নাই। পরে একটা উপনির্বাচনের সামগ্রিক জিতেছিল, সেও আবার তৃণমূলে আর একটা দিকে আছে নওশাদ ত্রিপুরা শরীফের জাদাদের বাড়ির সন্তান, আইএসএফ নামক একটা দল খুলে ঠিক 21-এর আগে খুলেছিল। 33-34টা প্রার্থী দিয়েছিল, একটা কোনো কোনো জায়গায় 60,000, কোনো জায়গায় 20,000। আমি এত কথা জালসার ময়দানে বলার একটাই কারণ, যে আমরা মুসলমান নামে কিন্তু আমাদের ট্যাক্সের টাকায় আমাদের ভোটে নির্বাচিত সরকার বিনা বাধায় নির্বিঘ্নে তিনার ভোট মতো একটার পর একটা মন্দির করে যাচ্ছে। 2018-19 সালে আমাদের কোভিড হয়েছিল। কোভিড, আমরা মুসলমান, আল্লাহ বিশ্বাসী, তাও আমি মসজিদে নামাজ আল্লাহর উপরে কোভিডের ভয়ে মাস্ক পরে তাহলে আমরা আল্লাহর উপরে কতটা আমাদের আছে ভরসা। কোভিড ধরে ফেলি, আর কোভিড ধরে ফেললে চিৎপাটার অমনি কবরে চলে যেতে হবে। তাহলে নামাজ পড়ার আগে আপনি কিন্তু আল্লাহর উপরে অনাস্থা আমরা আল্লাহর প্রতি কতটা আস্থাশীল বা ভরসা করি। কোভিড একটা রোগ, সেই রোগ আমেরিকা থেকে শুরু হয়েছে, চীন থেকে শুরু হয়েছে, গোটা বিশ্বের বিভিন্ন দেশ থেকে হয়েছে। আমাদের ভারতবর্ষে অনেকজন মারা গিয়েছে, কিন্তু একটা রোগ। আল্লাহর উপরে আমাদের আস্থা রাখা উচিত কিনা? আল্লাহ যদি আমাদের মৃত্যু দেয়, এখনই যদি আমার মৃত্যু হয়, আমার 14 গোষ্ঠীর ক্ষমতা আছে আমার মৃত্যুটাকে আমি আটকাবো? বলুন, আপনাদের কারো ক্ষমতা আছে? কারো কেউ জানেন? ডোন্ট মিট এন্ড সিটার জানেন? কবে মরবেন কেউ আমরা জানি? জানি না।